আল্লাহ রাসূল যে বলছে এমন একটা সময় আসবে ঈমান রাখা কঠিন, সেই সময় কি আমাদের হয়ে গেছে না কি মনে করেন? এই জন্য এই সময়ে জিকির ছাড়া ঈমান ধরে রাখতে পারবেই না কেউ না। জিকিরের এত জরুরত। আল্লাহ রাব্বুল আলামিন যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কোন ইবাদতের ক্ষেত্রে বলে নাই বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি দান করো, বলছে যিকরান কাসীরা। অথচ এই জিকিরের কথা বললে কয় তুমি পীরের মুরিদ হইছো, এই ভণ্ডামি শুরু হয়েছে। আজকে জিকিরের চাষ সবচেয়ে কম না, বলেন দেখি? সবচেয়ে কম। আবার জিকির করলেও সেই জিকিরটা আল্লাহর পছন্দনীয় জিকির না, এমনি লোক দেখানো, রিয়াউন নাস যেটাকে বলা হয়, ওটা তো জিকিরের মধ্যে যাবেই না। মোতাফিজ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমাদের অনেক মানুষ কয় যে আমরা তো আলেম না, তাহলে কি করে কি পাবো, জ্ঞান পাবো ইত্যাদি। কিন্তু মোতাফিজ কি বলছেন এটা বিশ্বাস করবেন না আপনারা? মোতাফিজ বলছেন যে আলেমগণ সেই ইলম ও প্রমাণাদি যারা বুঝিতে পারে, আলেমরা পড়াশোনা করে শুনে ইত্যাদি প্রমাণাদি দলিল দিয়ে যা বুঝতে পারে, এই তরিকার মুরিদগণ তা আত্মিক বিকাশ ও অনুভূতির দ্বারাই উপলব্ধি করিয়া থাকে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 নম্বর খণ্ডে 160 নম্বর মুক্তবে এই কথাটা আপনার পড়ে পাবেন। এর লেখা আছে যে আলেমগণ পাঠ করিয়া যা বুঝতে পারে, এই তরিকার বুজুর্গগণ সালেকগণ আত্মিক উপলব্ধির দ্বারাই সেই জ্ঞানগুলো লাভ করে। যার কারণে তো এরা কোনটা ভালো মন্দ, জিকিরকারীরা কিন্তু কোনটা হালাল কোনটা হারাম কোনটা কি অটোমেটিকলি কিন্তু তারা শিখে যায় দেখবেন। এবং তারা ভুল কথা বললে তারা কিন্তু মেনে নিতে পারবে না। এই জন্য আমাদের অনেক সালেক আছে না, অনেক মৌলানার ভালো ভালো মৌলানার কথা তারা ভালো লাগে না, কারণ জানে যে ওটা মিছে কথা কইতেছে, বানানোর কথা কইতেছে। এদের ভালো লাগবে না, তখন এদের মেশিনটা তো টাইট সঠিক, এ তো হাল ঠিক আছে। তাই বর্তমানে সংখ্যাগরিষ্ঠদের আমরা যেটা লক্ষ্য করতেছি যে ধর্মহীনেরা আমাদের সংখ্যা বেশি হচ্ছে। তাদের ধর্মহীন বলতে বুঝাইতেছি যাচ্ছি সেটা মুসলমান না, শুধু খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যাই হোক না কেন, ধর্মীয় উদাসীন, অর্থাৎ ধর্মের ব্যাপারে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথায় কিভাবে দুনিয়াতে খাবো, বাঁচবো, ধনী হব, নারী গাড়ি মদ ইত্যাদি পাবো, এটা নিয়ে চিন্তা চেতনা, সুখে থাকবো ইত্যাদি। সংখ্যাগরিষ্ঠ মানুষেরা হয়তো নির্দিষ্ট কোনো ধর্মের নিয়মের প্রতি বিদ্রোহ করে না। এই যে সংখ্যাগরিষ্ঠ, এই যে যারা বেশি আজকাল এই দুনিয়াতে, তারা হয়তো নির্দিষ্ট কোনো ধর্মের বিরোধিতা করে না, খারাপও বলে না তোমরা এটা করো কেন, এটাও তারা করে না। হ্যাঁ, তবে ধর্মের সুলুক সন্ধানও তারা করে না। করে তারা কি ধর্মের কোনো পথে আসে? তারা কি কোনো মসজিদে যাওয়া নসিহত শোনে? তো এদের সংখ্যা বেশি না কোন দেখি? এদের সংখ্যা বেশি। এই জন্য চিন্তাবিদরা বলতেছে এখন পৃথিবীতে কোন ধর্মের লোক বেশি যদি বলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না, সবচেয়ে হলো ধর্মহীনদের সংখ্যা বেশি। কারণ মুসলমানের মধ্যেও তো ধর্মহীন হয়ে গেছে, তাই হয়েছে না? মুসলমানের মধ্যেও ধর্মহীন হয়েছে। দেখেন আপনারা একটি হাদিস এই শীতের সময় এখন বলা দরকার যে কিভাবে আলেমদের মধ্যে উদাসীনতা চলে আসছে, দুনিয়ামুখিতা চলে আসছে। হাদিস শরীফের মধ্যে আছে, হ্যাঁ, বুখারী শরীফের 6117 নম্বর হাদিসে আসছে, মুসলমানদের অর্থ সম্পদ তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া নেওয়া হারাম। সরাসরি মুসলমানদের ধন সম্পদ অর্থ সম্পদ তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া নেওয়া হারাম। এখন আমরা রাস্তাঘাটে দাঁড়ায় মেলাগুলো সলপল দাঁড়ায় গাড়ি থামে দিয়ে ভাই মসজিদের চাঁদা দেন, এটা কি সবাই সম্মতি ক্রমে দেন? না। এই শরীয়ত করতে গেলেই তো আমরা খারাপ, কিন্তু শরীয়তেরই কথা এটা। স্বতঃস্ফূর্ত হবে। আমরা কি আপনাদের কখনো অসুবিধা করে খানকার কোনো দিনই কাজের জন্য টাকা পয়সা চাই? বংশ প্রকাশ্যে নেওয়াই হয় না, যে যা পারে গোপনে দেয়। এবং গোপনে দিলে কি উপকার হয়, যে একজন 100 টাকা দিল আর একজন 60,000 টাকা দিল, 70 গুণ সব বেশি পাবো প্রকাশ্যে দেওয়ার সাথে 100 টাকা দেওয়াতে। কি বলেন? বলেন সুবহান। তাহলে সত্যিকারের দিনের দায়ী কারা? যারা মানুষকে ভালোবাসতেছে। নবী নাইবে নবী কারা? নবীর যে কাজ সেই কাজ। নবী তো উম্মতদের ভালোবাসতে না, ভালোবেসেই তো তাদের ইয়া করতো, তাদেরকে দিনের দাওয়াত দিত, ইয়া করতো। সময় ফুরে গেল, আমার আরো কিছু কথা বলা ছিল মুক্তাতের উপরে, কিন্তু আমি একটা আলাদা উদাহরণ দিব আজকে আপনাদেরকে। একটা কাহিনী শোনাব। উলুল হিকায়াত কিতাব থেকে আমি একটা কিসসা নিয়েছি। এটাতে আমরা বয়স্ক মানুষদের একটা উপদেশ আসবে ইনশাআল্লাহ তাআলা। ইবনু আতহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর নাম হলো ইবনু আতহাম রহমতুল্লাহ আলাইহি। সবাই বলেন ইবনু আতহাম রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ ওলি আল্লাহদের নাম নিলেও ভালো লাগে। ইনজা যিকরা সলিহিন তানাজ্জালুর রহমাত।
সলেহিনদের কথা যেখানে আলোচনা হয়, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের, ওই আলোচনার জায়গাতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রায় কথার মধ্যে খালি ওলি আল্লাহদের কথা নিয়ে আসি, অসন্তুষ্ট হন না তো। তো উনি বলেন যে উনি যে কাজটা করছিলেন, যে ওনার ইয়েতে আছে, জীবনীতে পাওয়া যায় যে একবার ইয়েমেনের গভর্নর ইউসুফ বিন উমর আমাকে ইরাকের একটি প্রতিনিধি দলের সাথে খলিফা আব্দুল মালিকের নিকট পাঠাইলেন। ওনাকে একবার, উনি আল্লাহর ওলি ঠিকই আছে, কিন্তু ওলি মানে তো ওই খানকানে বসে থাকবো তা না, এমনও লোক আছে আমার সামনে যা আমার সাথে হাজার হাজার গুণে উচ্চ মর্যাদা থাকতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমারই সামনে বসে আছে, আমি বিশ্বাস করি এগুলো, এবং আমি আল্লাহর কাছে ওইরকমই দোয়াই করি, আল্লাহ যারা আমার মুক্তাদি, যারা আমার কাছে আসে, আমি যদি ওই স্তরে যেতে না পারি, সে যোগ্যতা না থাকে যাদের আছে, তুমি তাদেরকে দিয়ে দিও, কিয়ামতের দিন তাদের কাছ থেকে আমরাও বরকত পাবো ইনশাআল্লাহ, কি বলেন, তাই না? তা আল্লাহর ওলি হবে বলেই যে তাকে পীর মুরিদি করতে হবে এমন তো কথা নাই, তারা চাকরি বাকরি বিভিন্ন কিছু করবে। তো একবার উনি ওই রকম একটা শ্রমিক চাকরি করে আর কি, তো বলছে আমাকে ইরাকের একটি প্রতিনিধি দলের সাথে খলিফা আব্দুল মালিক ইবনে হিশামের নিকট পাঠালেন, বললো যাও তুমি তার কাছে যাও। সেই সময় খলিফা আব্দুল মালিক পরিবার পরিজন সহ, যে সময় ওনাকে পাঠাইলেন সেই সময় খলিফা আব্দুল মালিক পরিবার পরিজন সহ সৈনিক নিয়ে প্রমোদ বিহারে সফরে ছিলেন। আনন্দ ভ্রমণ, কথা বলছেন, প্রমোদ বিহার আনন্দ ভ্রমণ, আগের যুগে রাজা বাদশারা করছে, এখনো করে, হ্যাঁ, ভ্রমণে যায়, তারা বিভিন্ন জায়গায় ভ্রমণে যায় আর কি। খলিফা আব্দুল মালিক খুব রুচিশীল মানুষ ছিলেন না, যারা খলিফা তারা তো আসলেই রুচিশীল থাকে, তার মধ্যে এরা হয়তো আরো রুচিশীল ছিল। খলিফা এমন একটি প্রান্তরে, এমন একটি জায়গাতে হ্যাঁ তাবু স্থাপনের নির্দেশ দেন, যা ছিল খুবই উঁচু, অনেক উঁচু জায়গা, প্রশস্ত সুন্দর মনোরম পরিবেশ এবং খুব পরিচ্ছন্ন, জায়গাটা মনোরম পরিবেশ পরিচ্ছন্ন। মৌসুমটা ছিল বসন্তকাল, বসন্তকাল কিন্তু সব মজার কাল, তাই না? কয় না হৃদয়ের বসন্ত, যেখানে না থাকে শীত, না থাকে গরম। এই যে এখন মোটামুটি বসন্তর মতোমতি প্রায় আর কি, তেমন শীত না। সেখানে বৃষ্টি বর্ষিত হয়েছিল, ফলে প্রান্তরে চারিদিক বিভিন্ন ফল ফুল ও বিচিত্র প্রজাতির উদ্ভিদের সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছিল, মনোলোভা একটি পরিবেশ। ইবনে আথাম রহমতুল্লাহ বলতেছেন সেই পরিবেশটা ছিল মনোলোভা, অসাধারণ। এমন জায়গায় তাঁবু করছে, আবার ফির বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলোর ধুলাবালি নাই, ফুল গাছগুলোর কোনো পাতা ধুলা নাই, তাহলে কিরকম দেখা যেতে পারে কোন থেকে? ব্যাপক সুন্দর মনোলোভা ছিল। তা দেখেই সেখানে অবস্থানকারীদের আত্মা যেন চমৎকৃত হয়ে উঠলো, এবং আমারও চমৎকৃত হয়ে উঠলো। ইবনে আতাম রহমতুল্লাহ, তা তো হবেই, ভালো জায়গাতে। ওখানকার মাটিগুলো ছিল কাপুরের ডালের মতো স্বচ্ছ। জানি না কাপুরের ডালটা কেমন, এটা কিতাবের মধ্যে লিখছে, আমি তাই বলতেছি আর কি। বলতেছে ওখানকার মাটিগুলো ছিল কাপুরের ডালের মতো স্বচ্ছ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এতই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে যদি সেখানকার মাটিগুলো উঠিয়ে কোথাও নিক্ষেপ করা হয়, ওই মাটিগুলো যদি তুলে নিয়ে আরেক জায়গায় ফেলা হয়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, হাতে কোনো রকমের ময়লা লাগে না, বলেন সুবহানাল্লাহ। তার পৃথিবীতে এরকম মাটিও আছে নাকি, বোঝা যাচ্ছে, কথা তো সত্যই। ইয়েমেনের গভর্নর ইউসুফ বিন উমর আমাকে পাঠিয়েছে, এবং তাকে পাঠিয়েছে একটা তাঁবু, এবং আমাকে যে পাঠিয়েছেন তিনি আবার ওই বাদশাকে একটা তাঁবু পাঠাইছে। সেই তাঁবুটা রেশমি কাপড়ের, লাল তাঁবু, এবং সেটা ওই তাঁবু করছে ওইটা দিয়ে, বিরাট তাঁবু। তো যারা হজে গেছে তারা বলতে পারবেন, আমরা তো তাঁবু বলতে মনে করি ছোট ছোট একটা জিনিস, এমন তাঁবু আছে যে আমার এই মাঠে মাঠবো না, মাঠ কি 3-4টা মাঠ পেলে এক তাঁবু হয়, বড় তাঁবু। যারা হজে গেছেন তারা দেখতে পারবেন কত বড় বড় তাঁবু। তো ওই রকম এত মনোরম একটা তাঁবু পাঠা হয়েছে, রেশমু তাঁবু, আর বিছানা হয়েছে লাল গালিচা, লাল চাদর ইত্যাদি, এত সুন্দর। এবার বসার পরে কায়েম হলো মজলিস। হযরতজি বলতেছে, যিনি এই কাহিনীটা বলতেছে, ইবনে আদহাম রহমতুল্লাহ বলতেছেন যে তখন সবকিছু শেষ, যখন কায়েম মজলিস হয়ে গেল, বসে গেলাম, সব লোক বসে নিজ নিজ আসনে বসে গেল। এমন সময় আমি মাথা উঠিয়ে খলিফার দিকে তাকালাম, সবাই বসে গেল, আমি একটু মাথা উঁচু করে একটু খলিফার দিকে তাকালাম। আমি খলিফার দিকে যখন তাকালাম, তার চোখ আমার পড়লো আমার চোখের উপরে। আমি যখন তার দিকে তাকালাম, বাইদি বাই কোনো ক্রমে তার চোখটা আমার চোখের উপরে
পড়ে না এরকম মানুষের, হ্যাঁ পড়ে। তার দৃষ্টিপাতের ধরন এমন ছিল যেন তিনি বলতেছেন কি বলো, বলতে চাও, কি বলতে চাও বলো। মানে আল্লাহর ওলি বলতেছে যে তার দৃষ্টিপাতের ধরনটা যেন এমন হলো, তিনি যেন বলতেছেন বলো কি বলতে চাও বলো। মানে মুখটা কিন্তু কয় নাই, কিন্তু তার চাহনির মধ্যে যেন এই কথা বলতেছে যে কি বলো বলো। আমি বললাম হে আমিরুল মুমিনিন। তখনই আল্লাহর ওলি বলতেছে আমিরুল মুমিনিন, মহান আল্লাহ আপনার উপর নিজ রহমতের অমীয় ধারা বর্ষণ করেছেন, আপনাকে সেই সব নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিকও দান করেছেন। তিনি যে মুসলমান বাচ্চা তো ভালো মানুষ। খেলাফতের বিভিন্ন কাজকর্মে আল্লাহ তাআলা আপনাকে সরল পথে অবিচল রেখেছেন, আপনার কাজের পরিণতি এমন যা প্রশংসিত। মানে সবই ভালো আর কি। আল্লাহ তাআলা আপনাকে এই সব নিয়ামত এই জন্য দান করেছেন যেন আপনি এগুলোর মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারেন। হে বাদশাহ, আল্লাহ আপনাকে বহু নিয়ামত দিয়েছেন, এমন অনেক নিয়ামত দান করেছেন আপনাকে যেগুলো দ্বারা মন প্রাণ খুশিতে উদ্দোল হয়ে ওঠে, যাতে নেই দুশ্চিন্তার লেশ মাত্র। আপনাকে যে নিয়ামত দিছে এগুলো দুশ্চিন্তা আসবে না কোনো সময় মনের মধ্যে, লেশ মাত্র থাকার কথাও না। আপনি মুসলমানদের মধ্যে একজন বিশ্বস্ত নির্ভরযোগ্য খলিফা, মুসলমানদের আপনি বাদশাহ, খলিফা, প্রতিনিধি। আপনি তাদের জন্য সুখ শান্তি আনন্দের উপলক্ষ। আপনি এমন একজন বাদশাহ, আপনার দ্বারাই পুরা প্রজারা আমরা সবাই আপনি যেন আমাদের সুখের উপলক্ষ। কথা বুঝতে পারছেন? এত সুন্দর কথা। হে আমিরুল মুমিনিন, মহামহিম আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। বলতেছে যে হে বাদশাহ নামদার, মহামহিম আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। আমি যখন আপনার সান্নিধ্য সাক্ষাতের সুযোগে ধন্য হয়েছি, এর মতো অবস্থায় আমার কিছু হক রয়েছে। যে বলেছেন হে বাদশাহ, আমি আমার জান আপনার জন্য কোরবান হোক, কিন্তু আপনার কাছে যেহেতু উপস্থিত হয়েছি, আপনার সাথে যে কথা বলার সুযোগ পেয়েছি, তা আমার যে কিছু হক রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যে সব নিয়ামত ধন্য করেছেন, এতে সমস্ত বৈশিষ্ট্য সমুদ্র আমি যেগুলো আপনাকে স্মরণ করিয়ে দিব। বলতেছে যে আমি এগুলো এবং আপনাকে ওই সব নিয়ামতের শুকরিয়া আদায় করার ব্যাপারে উৎসাহ যোগাবো। এটা সবচেয়ে উত্তম পথটা হচ্ছে। বাদশা বললো ঠিক আছে বলো। ওই যে বলছে না কি বলতে চাও বলো, এক মোড় থেকে বলতেছে যে আপনি তো এমন করতে দিছে, আমি আপনাকে পূর্ববর্তী রাজা বাদশার কিছু ঘটনা শোনাবো। উনি যখন বললো যে আপনি তো বাদশা, কিন্তু আপনাকে আমি পূর্ববর্তী আগের যুগের বাদশাদের কিছু ঘটনা শোনাবো, আপনার পক্ষ থেকে কি এই বিষয়ে কথা বলার অনুমতি মিলবে? উনি বলতেছেন যে আমি যে আপনাকে শোনাবো এই কথাটা, এটা কি আপনার কাছে এটা কি শোনানোর অনুমতি মিলবে? এই কথা বলতেছে। তখন ইবনুল আতাম রহমতুল্লাহ এই কথা বলার পরে খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক সোজা হয়ে বসলেন। তার আসলে হচ্ছে কি আল্লাহর জিকিরকারী তো, আল্লাহর ওলি তো, তার তো একটা নূর আছে না। তো বাদশাহ নিজেই নূরে চড়ে বসলো, সোজা হয়ে বসে বললো যে হ্যাঁ ঠিক আছে, শোনান পূর্ববর্তী রাজা বাদশার ঘটনাগুলি আমাকে শোনান। তখন আল্লাহর ওলি ইবনে আতাম রহমতুল্লাহ বললেন, আমি বললাম আমিরুল মুমিনিন, আগেকার বাদশাদের মধ্যে একজন বাদশা ছিল, তিনিও একবার প্রমোদ ভ্রমণের উদ্দেশ্যে এখানকার মতো মৌসুমে বের হয়েছিলেন। বলতেছে আগের যুগে একজন বাদশা ঠিক এরকম বসন্তকালেই প্রমোদ ভ্রমণে বের হয়েছিল। হ্যাঁ, তখনও ফল ফুল পত্র পল্লবে পরিবেষ্টিত হয়েছিল, পরিবেশ ছিল খুবই সুন্দর, বিচিত্র মনোলভা, তার চারপাশে ছিল অমায়িক সুন্দর। সেই সময় ওই বাহিনীতে একজন সত্যপন্থী মুজাহিদ ছিল। বলে আগের যুগের এক বাদশা এইরকম আপনাদের মতোই ভ্রমণে বের হয়েছে, এবং তার সাথে একজন মুজাহিদ ছিল সত্যপন্থী, একজন দরবেশ বলে না, বলছে একজন সত্যপন্থী। তিনি অত্যন্ত সাহস নিয়ে ছিল। ইহা দেখে বাদশাহ খাদিম লস্করের দিকে তাকালো। প্রথমে বলতেছে যে এই যে সৌন্দর্য দেখে ওই বাদশাহ এই সৌন্দর্য দেখে তার লস্কর খাদেম সকলের দিকে তাকায় বলতেছে যে আমাকে যে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, অধিকারী করেছে, এমন মহান নিয়ামতের অধিকারী কি সবাই হয়? মানে মনে মনে সে সন্তুষ্ট আর কি, হ্যাভি খুশি এই নিয়ামতটা নিয়ে। বাচ্চা তিনি কিন্তু বাচ্চা যে কথা বলতেছে খুশি হয়েছে। কিন্তু ওই সময়ই একজন সৎসাহসী, এই যে ওনার মধ্যে একজন যুবক, উনি বলল যে তিনি অত্যন্ত সাহস নিয়ে বললেন, বাদশাহ আপনি কি একটি স্পর্শকাতর বিষয়ে কিন্তু আলোচনা তুলেছেন। বলতেছেন বাদশাহ, এই বাদশাহ নামদার, আপনি এখন যে কথা নিয়ে আলোচনা তুলছেন,
যে নিয়ামতের কথা শুকরগুজারি করতেছেন এবং যে নিয়ামতটা নিয়ে আপনি সুখে আছেন, শান্তির কথা বলতেছেন, এটা কিন্তু একটা স্পর্শকাতর বিষয়, এটা কিন্তু সাধারণ ব্যাপার না। আপনি কিন্তু ব্যাপক একটা জিনিসে প্রশ্ন তুলেছেন, যদি অনুমতি দেন আমি এর জবাব দেব। অন্তত তার সাহস কত না, সেও আল্লাহর আর এক ফকির। তখন উনি বললেন, হ্যাঁ বলো। কি অত্যন্ত সাহস নিয়ে বললে, বাদশা নামদার, আমি বলতেছি নির্দেশ পেয়ে নির্ভয়ে, বাদশা আপনার কাছে যেসব নিয়ামত রয়েছে এসব কি সদা সর্বদা আপনার কাছে থাকবে? মানে আপনার যে বাগিচা, ধন সম্পদ, রাজত্ব, এগুলো কি আপনার কাছে থাকবে? আপনার কাছে তো এমন কোনো নিয়ামত নাই যে নিয়ামতটা আছে কিন্তু সেগুলো কম, যে পরিমাণে এগুলো আছে কিন্তু যে নিয়ামতটা সব সময় থাকবে সেই নিয়ামত তো আপনার কাছে খুব কম। এই নিয়ামতটা বেশি আছে, ওই নিয়ামতটা খুব কম আছে। তে আপনার কাছে কোন নিয়ামতটা বেশি নিজে দেখেন এবং সেই নিয়ামতটা কি আপনার সাথে সর্বক্ষণ থাকবে? প্রশ্ন দেখছেন কোথায় মেরে দিছে। আমিও আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন ইত্যাদি বহুত কিছু পাইছি, কিন্তু আমরা এই মাহফিলে যে নেকি অর্জন করবো এটা কি আমাদের সাথে যাবে না? কোন দেখি এটা বড় নিয়ামত না? আপনি মনে করেন না? কি করেন না? তো উনি বলতেছে যে এইটা কি আপনার সাথে যাবে, এটা কি থাকবে? এমনকি আপনি উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত, এবং বলতেছে আপনি তো এটা উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয়েছেন, মানে আপনার বাপও তো বাচ্চা ছিল, তাই না? এমনকি আপনি তো এটা উত্তরাধিকার প্রাপ্ত হয়েছেন। এক সময় এগুলো কি আপনার হাত ছাড়া হয়ে আবার আপনার পরবর্তী উত্তরাধিকারের কাছে যাবে না? কথা কি ঠিক না ভাই? ঠিক। বাদশা গভীর মনোযোগ সহকারে এই নিষ্ঠাবান লোকটির বক্তব্য শুনে বললেন, বাস্তব কথা বলেছো তুমি। বাস্তব কথা নেই, একদম বাস্তব কথা। এবং বললেন, হে যুবক, তুমি যে সব কথা বলেছ তা সম্পূর্ণ সঠিক, বাস্তব। কেন নয়? এগুলো আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি, তো দ্রুপ আমার মৃত্যুর পর এসব চলে যাবে আমার আবার ওয়ারিসদের হাতে। কি কথা ঠিক নেবে? ঠিক, এবার চলে যাবে। যুবকটি এবার বলল, হে বাদশা, অথচ কাল কিয়ামতের ময়দানে এসব নিয়ামতের হিসাব আপনাকে দিতে হবে এবং চুল ছেঁড়া হিসাব দিতে হবে। তা হবে খুব কঠিন মুহূর্ত। স্মরণ করে দিল। আমিও আপনাদের স্মরণ করে দিতে চাই, আমাদের হয়তো অনেক জমি আছে, আমাদের হয়তো অনেক ব্যবসা আছে, অনেক আত্মীয় স্বজন আছে, আমরা মাহফিলের সময় ওইগুলো রক্ষা করতে আমরা আসতে পারি না, জিকিরের বেশি টাইম পাই না, কোনো ফরজ নামাজটা পড়েই দৌড় মারি। এগুলো কি আপনাদের সাথে যাবে? এইগুলো আমি স্মরণ করতেছি এই কথার মাধ্যমে দিয়ে। তো বলতেছে যে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, এগুলো তো আমরা অবশ্যই সাথে। যুবক বলে এবার বললো, হে বাচ্চা, অথচ কালকে আমাদের দিন তো খুব কঠিন হবে হিসাব দেওয়া। এরপরও কি এই ক্ষণস্থায়ী নিয়ামত নিয়ে আপনি খুশি থাকবেন? ওর মানে কথা বলার অভ্যাস ভালো আছে। হ্যাঁ, বলতেছে এরপরও কি আপনি এই নিয়ামত নিয়েই খুশি থাকবেন, নাকি আর একটা নিয়ামত সংগ্রহ করার জন্য সেগুলো নিয়ে খুশি থাকবেন? কথা কত সুন্দর না? আমরা কি অনেকে কিনতে আসি, কয় যে আমাকে আল্লাহ খুব ভালো রাখছে, 3 বার হজ করছি, এত করছি, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে বিয়ে দিছি, করছি, তা করছি, চাকরি পাইছে, কি একটা মহা খুশি আছে। তোমার স্থায়ী নিয়ামত কতটুকু আছে তুমি এটা দেখো না কেন? এবং তুমি তো উদাসীন স্থায়ী নিয়ামত সংগ্রহের ব্যাপারে, তুমি তো ব্যাপক উদাসীন। আমি দেখতেছি তোমাকে। খুশি হই কিভাবে? এই জন্যই তো এইগুলো মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, তাই না? বলতেছে আপনি কি এটা নিয়ে খুশি থাকবেন, নাকি চিরস্থায়ী নিয়ামত সংগ্রহ কাজে আপনি ব্যস্ত হবেন? ও বাচ্চাকে বলতেছে আপনার কি ইচ্ছা? তো দিন দরদি হিতাকাঙ্ক্ষী এই যুবকের কথাগুলো যেন বাচ্চার বুকে তীরের মতো লাগলো। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে যাচ্ছে সে, তীরের মতো লাগলো। তার চোখ থেকে গাপতের পর্দা চুড়ে গেল। আমি বলি জিকির হলো ওই জিনিস যা মানুষের গাফলতের চাদর টেনে হিঁচড়ে খুলে নেয়, ওটাকে বলা হয় জিকির। রাত ভরা মাইক গিল্লা চিল্লা জিকির, নামাজের খবর নাই, ভালো মানুষ হওয়ার চিন্তা চেতনা নাই, কোনো ইয়ে নাই, ওটা কি জিকির? আজকে জিকিরের উপরে আজকের মুক্তবাদের ওই অংশটা প্রথমে জিকিরের কথা আছে, বিধায় আমি উদাহরণটা নিয়ে আসছি। তো জিকির, জিকির গাফলতের পর্দা। জিকির হচ্ছে সেই যাহা আমাদেরকে আমাদের অলসতা গাফলতের চাদর টেনে হিঁচড়ে খুলে নেয়। অর্থাৎ যে ব্যক্তি 25,000 বার জিকির করবেন, যে ব্যক্তি সর্বক্ষণিক জিকির করবেন, সে বেনামাজি থাকবেন আমি বিশ্বাস করি না। প্রয়োজনে এরকম জিকির করে আমাকে দেখান যে আমি নামাজ না পড়েও থাকতে পারি, দেখান আমাকে, আমি আবার নতুন করে জ্ঞান নেব।
আপনি গিকির করেন ঠিক মতো, দেখেন আপনি নামাজ না পড়ে থাকতে পারেন না, বলে আমি জাগতে পারি না ভোরে, আপনি কে ডেকে তুলবে? আমি ডেকে তুলবো আপনাকে, দেখবেন আপনি জিকির করেন, দেখবেন আমি যা বলতেছি তুমি ওঠো না কেন? এখন আর নামাজের টাইম হয়ে গেছে, আপনি জিকির করেন না, না পারলে আমার কাছে আসেন। উনি বলতেছেন যে আপনি কি এই নিয়ামত দিয়ে থাকবেন না, জিকিরের নিয়ামত সংগ্রহ করবেন? তো তার তখন পদ্ম হয়ে গেল, বিচলিত ভঙ্গিতে তিনি বললেন, হে যুবক, তুমি বলো আমি এখন বিপদ থেকে কি করে রক্ষা পেতে পারি? বাদশাহ যখন হেদায়েত পেল তখন বলতেছে, হে যুবক, তুমি বলো এই বিপদ থেকে আমি কি করে রক্ষা পাবো? আমি তো বাদশাহ, আমার রক্ষার উপায়টা কি? তুমি বলো কিভাবে নির্বিঘ্নে পৌঁছতে পারি আমার আসল গন্তব্যে, তুমি আমাকে বলে দাও। তখন ওই যুবক তিনি বললেন, আপনার মুক্তি রয়েছে দুটি পথ, একটি হলো আপনার বাদশাহীতে বহাল থাকা। দুটা পথে আছে, একটা আপনি বাদশাহীতে বহাল থাকেন কিন্তু সর্বাবস্থায় মহান আল্লাহর আনুগত্য করে যাবেন, আর যাবতীয় ফয়সালা শরীয়তের আলোকে প্রদান করবেন, ন্যায় নীতি সবসময় বজায় রাখবেন। বলে একটা পথ, দুইটা পথ আপনার। একটা বললো ঠিক আছে আপনি বাদশাহীতে বহাল থাকতে পারবেন, সর্বাবস্থা আল্লাহ আনুগত্য করে যাবেন। সর্বাবস্থা আনুগত্য হলো নামাজের বাহিরের সময়টা আল্লাহর জিকিরে কাটানো। আমরা তো মনে করি নামাজ পড়াই মানে আনুগত্য করে ফেল দিলাম, বিরাট কিছু করেন। আর সময় আল্লাহ তো বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দাকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য। যে শুধুমাত্র যদি বলে আর কোনো কাজ থাকে, আর তো কোনো কাজ থাকে না। তো বলতেছে সব অবস্থায় মহান আল্লাহ আনুগত্য করে যাওয়া, আর যাবতীয় ফয়সালা শরীয়তের আলোকে প্রদান করা। মুক্তির আরেকটি পথ হলো, দুইটি পথ ছিল না, আর আরেকটি সেকেন্ড পথ, ভালো পথ হলো রাজ সিংহাসন ছেড়ে ইবাদতে জীবন কাটানো নির্জনে। বাদশাহ বললেন, একদিন আমি চিন্তা করে দেখি কি করা যায়। হে যুবক, আমাকে একটু সময় দাও, আজকের দিনটা সময় দাও, কালকে আমি তোমাকে ডাকে বলতেছি কি করব। এরপর বলল যে আমি কালকে তোমাকে বলবো, তবে যদি বাদশাহের পথ বেশি নেই, হে যুবক তুমি শুনে রাখো, আমি যদি বাদশাহী রাখি তবে তোমাকে নিযুক্ত করব মন্ত্রী হিসাবে। যদি বাদশাহী রাখি তোমাকে আমি মন্ত্রী হিসেবে রাখবো, কখনো তোমার অবাধ্য আমি হব না। আমি মন্ত্রী হব ঠিক, তুমি সব কিছু করবে, আমি তোমার অবাধ্য হব না, তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার অবাধ্য হব না। আর যদি বাদশাহী ছেড়ে একাকিত্বের জীবন বেছে নেই, তখনও তুমি আমার বন্ধু হিসেবে কাছে থাকতে হবে তোমাকে। বলেন সুবহানাল্লাহ। আসলে সিরাতুল মুস্তাকিমের পথে একাকী থাকা যায় না। এই পথ ও পথ প্রদর্শক একাকার, পথ ও পথ প্রদর্শক একাকার। সূরা ফাতিহার মধ্যে আমরা তাই বলি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এই পথ দাও যে পথে তোমার প্রিয়জনের কাছে তাদের পথ। এইখানে একটি দারুণ কথা বাদশাহ বলতেছে, আমি যদি বাদশাহী করি তাহলে তুমি উজির হিসেবে থাকবে, আর যদি বাদশাহ ছেড়ে দিই তুমি মনে রাখো তবু আমাকে আমার বন্ধু হিসেবে তোমার আমার পাশেই থাকতে হবে। মোদাল হোসেন রহমতুল্লাহ একটি কথা আছে, নির্জনতা অতি উত্তম কিন্তু বন্ধু হতে নয়। কারণ নির্জনেও যদি বন্ধু না থাকে, ওই নির্জনেও শয়তান ধোঁকা দেয়া শেষ করে দিয়ে দেয়। এই কাহিনী আর একদিন শোনা দিব, কত দরবেশ নির্জনে একাকী ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে, বলে নাউজুবিল্লাহ। তো বাদশাহ বলতেছে, যদি আমি বাদশাহী ছেড়ে দিই তবুও তোমাকে আমার সাথে থাকতে হবে, তোমার প্রতিটি কথাই আমি মেনে চলবো। পরের দিন বাদশাহ সিংহাসন ছেড়ে, পরের দিন তিনি এসে দেখলেন বাদশাহ সিংহাসন ছেড়ে ফকিরের পোশাক পরিধান করে আছে। বলেন সুবহানাল্লাহ। পরের দিন তিনি বাদশাহীর পোশাকটা খুলে ফেলে দিয়েছে, খুলে ফেলে দিয়ে সাধারণ পোশাক পরে আছে। এই ঘটনা যখন খালিদ ইবনে সাফওয়ান ইবনুল আতামের মুখে ওই বাদশাহ শুনলে, এই গল্পটা তো করা হলো আর এক বাদশার কাছে, এদিকে আপনাদের মনে আছে? এটা তো আর এক বাদশাকে গল্পটা শোনানো হইতেছে। হ্যাঁ, তো ওই বাদশার ঘটনা যখন খলিফা হিশাম ইবনে আবুল মালিকের কাছে শোনাইলেন, তখন আব্দুল মালিক ওই ঘটনা শুনে কাঁদতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। তার ওই সহবতে তার চোখ খুলে গেল, আসলে তো তাই, যে নিয়ামত যে বাদশাহী আমি পেয়েছি, যেটা নিয়ে বেশি সময় ব্যয় করি, এটা তো আমার সাথে যাবে না। আচ্ছা, একটা সত্যিকারে হাদিস বলি, আমার কথা তো রেকর্ডও হচ্ছে, আপনারা পরেও জানতে পারবেন। মানুষ কেউ না কেউ কোনো না কোনোভাবে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে তার স্তর নির্ভর করবে পৃথিবীতে সে কি পরিমাণ আমল করছে তার উপরে। তাহলে কি আমল না করেই জান্নাতে যেতে যাবেন? যে কি সুখী হতে পারবেন? নাকি আমলের প্রয়োজন আছে? জান্নাতে যাওয়ার পরে তো শুনুন, এই কথা, এই সত্য কথা তো বলতেছে না আলেমরা। তো আগের বাদশার একটু ব্যাখ্যা দিই, যে উনি আগের বাদশার, এখন এটা আমাকে মুখে হয়েছে, উনি
চিন্তা করে দেখলেন যে মানুষ যত কিয়ামতের নিকটবর্তী হচ্ছে, নবী থেকে যত দূরে চলে গেছে, মানুষ আর শরীয়তের ওই সেইটা আর মানতে পারে না। অতএব ও যে বললো যে পুরা শরীয়তে ফয়সালা করতে হবে, এটা তো আমার পক্ষে সম্ভব মানে ধরা কেন। অতএব আমার বাদশাহী দরকার নাই বাবা। কিন্তু আজকে আমরা কি বাদশাহী করার জন্য কত রকমের কত কি করতেছি, তাই না? কোথায় উঠে পড়ে লাগছি? আদৌ কি আমরা শরীয়ত সম্মত এই রাষ্ট্র, এই পৃথিবী চালিতে পারবো, নাকি আর একটা গ্রেপ্তার হবো আর একটা প্যাসেজে? তো ওই ঘটনা শোনার পরে এই বাদশা বলতেছে যে ঠিক আছে, কাঁদতে লাগলো। এরপর খলিফা নিয়ে দিলেন সবকটি। ওই বাদশা কেঁদে পরে বলতেছে, খলিফা তাদেরকে বললো যে এই প্রমোত্তরে এই যে তাবু এগুলো খুলে ফেলো, গালিচা টালিচা সব সরাও, চলো আমরা আজকেই রাজধানীতে ফিরে যাব। এনার এই বক্তব্য শুনে বলতেছে এখনই চলো, এখনই আমরা রাজধানীতে ফিরে যাব। তিনি তৎক্ষণাৎ গোটা বাহিনীকে প্রাসাদের দিকে নেওয়ার নির্দেশ দিলেন। তো বাদশার হুকুম তো মানবে সবাই, মেনে নিলেন। এবং খলিফা কন্দ অবস্থায় প্রাসাদে ফিরে আসলেন, যার যে সব কর্মকাণ্ড ভাইয়ের হাতে অর্পণ করে দিলেন। প্রত্যেকেরই জ্ঞানী যারা, তারা কি আসলে ঝামেলা নিবে নাকি ঝামেলা ছাড়বে? হ্যাঁ, প্রাসাদের এক কোণে বসে বসবাস করতে লাগলেন এই বাদশাহ, এই যে আব্দুল মালিক বাদশাহ। এটা ইনি প্রাসাদের এক কোণে বসবাস করা শুরু করে দিলেন আর তার ভাইয়ের হাতে সমস্ত কিছু বুঝে দিলেন। ছেড়ে দিয়ে দুনিয়ার সকল বিষয় সব ছেড়ে দিয়ে প্রকৃত সৃষ্টিকর্তা মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত বন্দেগী ও জিকির আজগারে কাটাতে লাগলেন সময়। ঘরের লোকজন এবং সেবক খাদিমরা এই অবস্থা দেখে সবাই চলে এলেন ইবনুল আথামের কাছে। ওই যে ইবনে আথাম রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, যে বলতেছেন, তারা তাকে বলল, আপনি আমাদের বাদশার কি অবস্থা করে দিয়েছেন, আপনি আমার বাদশার কি অবস্থা করে দিয়েছেন। আপনার কথা শুনে তিনি আনন্দ আহ্বাদ সবকিছু ছেড়ে দিয়েছেন। আতাম রহমতুল্লাহ বললেন, তোমরা আমার কাছে থেকে চলে যাও। নিঃসন্দেহ আমি আমার প্রতিপালকের কাছে অঙ্গীকার বন্ধ যে আমি যখনই কোনো কারোর সাথে সাক্ষাৎ পাবো তাকে সৎ কাজের প্রতি আহ্বান জানাবো এবং মন্দ কাজ হতে বিরত রাখার চেষ্টা করব। কথা বুঝছেন? হ্যাঁ, তাকে স্মরণ করিয়ে দিব মহান আল্লাহর কথা। এটা আমার কাজ, এটা আমার ডিউটি ছিল। আবার কি দোষ? আমি কি বলছি যে তুমি রাজ্য ছেড়ে দাও? কথা বুঝছেন না? এটা আমার তো কোনো দোষ নাই, এটা তো আমার কোনো দোষ না, এটা তো আমার কোনো গুণ দোষ কোনোটাই না যে এর জন্য আমাকে ইয়া করতে হবে। এই জন্য আমরা যদি নবী এবং ওলিদের দিকে তাকাই, তাদের মতো না হয়, অন্তত আফসোস এবং তাদের মতো হওয়ার তো চেষ্টা করতে হবে। আল্লাহ বানিয়ে দিলে তো সমস্যা নাই, কি বলেন? তাই না? এই কথাটা বলি আমি শেষ করে দিব যে হযরত ঈসা আলাইহিস সালাম তার সাথীদের বলতেন, তোমরা আমার সাথী ও বন্ধু যদি হতে চাও, মানুষের শত্রুতা এবং ঘৃণায় অভ্যস্ত হয়ে যাও। আমি আজকে কথা এই জন্যই বলতেছি যে ওই যে আল্লাহ রাসূল বলছেন যে এমন একটি সময় আসবে যখন মানুষের ঈমান ধরে রাখা, আচ্ছা দেখেন বলতেছে যে আগুনের অঙ্গার রাখার মতো কঠিন হবে। তাহলে কঠিন না? এই কঠিনটা সহজ হবে যদি নবীদের তরিকা আমরা গ্রহণ করি। আমরা আসেন ঈসা আলাইহিস সালামের কাছে আসি। ঈসা আলাইহিস সালাম তো আবারও আসবেন পৃথিবীতে, আসবেন না? আবারও আসবেন ইনশাল্লাহ। এই জন্য ওনার উদাহরণটা নিয়ে আসছি যে ঈসা আলাইহিস সালাম তার সাথীদের বলতেন, তোমরা যদি আমার সাথী ও বন্ধু হতে চাও তাহলে মানুষের শত্রুতা এবং ঘৃণায় অভ্যস্ত হয়ে যাও। মানুষ শত্রুতা করলা আর মানুষ ঘৃণা করবে, ভালোবাসবে না, মূল্যায়ন করবে না, এটা মেনে নেওয়ার অভ্যস্ত হয়ে যাও। এটা না পারলে তোমরা আমার সাথী ও বন্ধু হতে পারবে না। দেখছেন? তা আমরাও ঠিক তাই। তরিকা সত্যিকার ইমানদার যদি হতে চাই তাহলে সমাজের স্বীকৃতি, সমাজের সম্মান, ওই লোকটা ছেড়ে দিতে হবে। যাদের বয়স 50, এতদিন যা করছি, এখনো যদি তাই করি, এখনো যদি ওই বাদশার মতো না হই, ওই বাদশা তো অত চিন্তা করলো না। আজকে আমরা 50-60 বছর বয়স হওয়ার পরেও আমাদের ছেলের পেলেরা চায় না যে আমরা তাদের সংসারের নাক গলাই। তারা কিন্তু অ্যাকচুয়ালি চায় না। তারপর আমাদের মাথার মধ্যে এতই টেনশন, না ফল পাবে না, আয়ের যা উপজা সংসারের কাজে নিজেরা নিযুক্ত হই, নিজেদের ইবাদত ছেড়ে দিয়ে। এরকম মানুষ আসি না নাই বলেন দেখি? আর এরা চাই না, তারপরেও আসি। এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আমাদেরকে ওই বাদশার মতো হতে হবে। এখন কি বলেন? যাদের বয়স 50 তাদের বলতেছি, 50 নিচে আল্লাহদের বলতেছেন আজকে। যাদের বয়স 50-এর উপরে এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরো হায়াত দিক, 100 বছর দিক, তাতে আমাদের সমস্যা নাই। বলুন আমিন, আল্লাহ আমিন। কিন্তু আমাদের এখন কি হইতে হবে? বাদশার মতো হতে হবে। রাজি আছি না নাই? আমাদের এখন ওই বাদশার মতো হতে হবে, রাজ্য ছেড়ে দিতে হবে।
যে নির্জনে আল্লাহর ইবাদত বন্দেগী, অর্থাৎ বেশি বেশি সম্পদ অর্জন করতে হবে, যে সম্পদ নিয়ে আমরা আমাদের সাথে যাবে। কি বলেন? এখন ওইগুলো নিয়ে গর্ব করার দরকার নেই। ছেলের 5টা দোকান, মেয়ের বিয়ে দিছি, অমুক চাকরি করে, এগুলো গর্ব না। এখন মনে মনে একাকী গর্ব করার কিছু নাই ইসলামের, যে নিচে নিচে ভাবেন যে আমি কি কি নিয়ে কবরে যাচ্ছি, ইনশাল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 2 বেলা মোরাকাবা আমার আছে কিনা, এইগুলো নিয়ে পারলে একটু আল্লাহ শুকরিয়া আদায় করেন, সমস্যা নাই তাতে। কারণ আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা মাহফিলে এসেছি, এটার জন্য যদি আমরা গর্বিত হই, যদি খুশি মনে হয়, যদি মনে করি আমরা নিয়ামত পাচ্ছি, এরকম যদি মনে মনে ভাবতে পারেন, দেখবেন আল্লাহ আবারও নিয়ে আসবে। আর যদি এত বড় নিয়ামত পেয়ে যদি নিয়ামত মনে না করেন, আর এক মাহফিলের আগে আপনার এমন একটা সিস্টেম চালু দিয়ে দিবে, আল্লাহ আপনাকে আনবে না। কারণ এত বড় ভালো জায়গায় আপনাকে আল্লাহ আনবে না, এটারও অনেক ব্যাখ্যা আছে। আনে না, আল্লাহকে সবাইকে ভালো জায়গায় আনে না। তিনি বলেছেন দুনিয়াদারদের জন্য খুব আফসোস লাগে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন দুনিয়াদারদের জন্য খুব আফসোস লাগে, তারা জীবনভর যা সঞ্চয় করে মৃত্যুর সময় তার সব ফেলে চলে যেতে বাধ্য হয়। কথা ঠিক না বেঠি? এই দুনিয়াদাররা, এদের জন্য আফসোস লাগে, নবীদের আফসোস লাগে, অতএব যারা নায়েবে নবী তাদেরও তো আফসোস লাগবে। কি বলেন, তাই না? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আজকে আমরা যারা দাবি করি তাদের কি আফসোস আছে কারোর জন্য? কেউ জাহান্নামে যায় জায়গা, সে তার পুঁজি হয়ে গেলে হইল, সে সুনাম পাইলে হয়ে গেল না। এই জন্য আমি বলি আমাদের যা প্রয়োজন তা বলা হচ্ছে না, আমাদের যা ভালো লাগে তাই বলা হচ্ছে। এখন তো অধিকাংশ মানুষ নফসের পায়রবি করতেছে, তাদের ভালো লাগবে, তো এটা তো আমাদের কাজ না। যদি দুনিয়াদারদের জন্য খুব আফসোস লাগে, তারা জীবনভর যা সঞ্চয় করে মৃত্যুর সময় তার সবকিছু ফেলে চলে যায়। আফসোস না কোন দেখি? আর মৃত্যুর সময় ঈসা আলাইহিস সালাম প্রায় বলতেন, হে মানুষ, আল্লাহর জিকির ছাড়া দুনিয়াবি কথা বেশি বলিও না। ঈসা আলাইহিস সালাম তাহলে নবীরাও কি জিকিরের কথা কইছে না? কই নাই? আল্লাহর জিকির ছাড়া দুনিয়াবি কথা বেশি বলিও না, জিকির না করলে তোমাদের নরম অন্তরগুলো শক্ত হয়ে যাবে। তোমরা যদি জিকির না করো তোমাদের নরম অন্তরগুলো শক্ত হয়ে যাবে। অর্থাৎ সমুদ্রিতা শিশুই ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, প্রতিটা শিশুই নিষ্পাপ হয়েই জন্মগ্রহণ করে। কি বলেন? ভালো পথ পেয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, অনেক উদাহরণ আছে। কোনো মানুষ না থাকলে, যদি একাকী থাকতো মানুষ, তাও তারা আল্লাহওয়ালা হয়ে যেত, দাওয়াত না পাইলেও, কারণ তার অন্তর ঠিক ছিল। তো এখন যেটা তো বুঝতে চাচ্ছি যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে জিকির ছাড়া দুনিয়ার কথা বেশি বলেও না, জিকির না করলে তোমাদের নরম অন্তরগুলো শক্ত হয়ে যায়, আর শক্ত অন্তর আল্লাহ থেকে দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই যে আপনার অন্তর যত শক্ত হবে, আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই দান করেন, আপনি শক্ত হবে, আল্লাহ থেকে দূরে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন কিয়ামত দিন অনেক নামাজের নামাজ আমি টোপলা বেঁধে পুটুলি বেঁধে তার মুখের উপর ছুঁড়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। অনেক দানের দানশীলদেরকে আমি জাহান নামে দিব, অনেক শহীদদেরকে আমি কি জাহান নামে দিব। তখন তারা বলবে যে আরে শহীদ তো সবচেয়ে বড় কিছু। বলবো যে তুমি যে জন্য শহীদ হয়েছ সেটা পেয়ে গেছো দুনিয়াতে, শহীদ নাম। তুমি যে জন্য দান করেছো দানবীর হিসেবে, সমাজে তুমি অর্থশালী দানশীল হিসেবে তুমি সম্মান সমাজ থেকে নিয়েই ফেলেছ, আজকে তোমার জাহান্নামী ফয়সালা। কেন? তোমার তো শহীদ নিয়ত ছিল না। আগামী মাসে ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার শহীদের উপরে আমি কিছু উদাহরণ নিয়ে আসবো ইনশাল্লাহ তাআলা। আজকে কথা শেষ করতে পারলাম না। তাই সত্যিকারের মুমিনগণ কোথাও গিয়ে দুনিয়ার প্রাপ্তির কথা শুনলে তারা বিতৃষ্ণা বোধ করে। নবীগণ বলেছেন সত্যিকারের মুমিন মান্দা যারা কোথাও গেলে দুনিয়ার কথা শুনে, দুনিয়া প্রাপ্তির কথা শুনে তারা বিতৃষ্ণা বোধ করে, কারণ তারা জানে তা একদিন ধ্বংস হয়ে যাবে, তার রেখেই আমাকে আসল বাড়িতে যেতে হবে। যারা সত্যিকারের মুমিন আর কি। হ্যাঁ, আবার আখিরাতের কথা শুনলে তারা স্ত্রী নিয়ামতের আশায় তারা আগ্রহে ওঠে, কারণ তারা জানে পার্থিবী জগৎ ছেড়ে, পার্থিবী জগৎ এটা তুচ্ছ, যেটা আখিরাতের নিয়ামত, যেটা সংগ্রহ করতে যাচ্ছি সেটা নিয়েই আমি আখিরাতে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারের মুমিনের পরিচয় হলো কি? সত্যিকারের মুমিন হলো প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া দিলে তাদের বিরক্ত লাগবে, আর আখিরাত তো অনন্ত জীবন, তাই না? এ তো কোনো শেষ নাই, এবং স্তরেরও কোনো শেষ নাই, জান্নাতেরও স্তর আছে অনেক। এই জন্য প্রকৃত মুমিন যারা, প্রকৃত বিশ্বাসী যারা, প্রকৃত সালেহ যারা, তারা আখিরাতের নিয়ামত পাওয়ার জন্য ছুটে যাবে সব জায়গায়, যেখানে গেলে নিয়ামত পাওয়া যাবে সেখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের নিয়ামত, আখিরাতের পাতেহ পরিপূর্ণরূপে সংগ্রহ না হওয়া পর্যন্ত দয়া করে যেন আমাদের মৃত্যু নসিব না করে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পরিপূর্ণ নিয়ামত নিয়ে, জিকিরের নিয়ামত নিয়ে, হৃদয়ের স্বচ্ছতা নিয়ে, কলবে সালিম নিয়ে, নফসে মুতমাইন্না নিয়ে
আমাদের আখিরাতে সফর করান, বলেন আমিন। আল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ہم کبھی اب تب تیرے خوشبو سے معطر ہم کبھی اب تب تیرے خوشبو سے معطر مکی پہاڑ کی شربی حجر بھی اور شجر بھی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পাঠ করেন। আমাদের সাথে পর্দার আড়ালে আমাদের মেয়েরা যারা আছে সবাই সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করেন। সকলে হাত উঠান আল্লাহ দরবারে, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকেরই কোরআন খতম আছে এবং অনেকেই তার বাবা মার জন্য দোয়া চেয়েছে, মৃত বাবাদের জন্য দোয়া চেয়েছে। আমি সব কিছু বিষয় নিয়ে আল্লাহ দরবারে হাত উঠিয়েছি, আপনারা আমার সাথে দোয়া করেন। আমি আল্লাহুম্মা আমিন। انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم ارزقنا فإنك خير الرازقين واهدنا ونجنا من القوم الظالمين وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك عليك انشرها لنا من فجان رحمتك من لم يحمل القرمة والصلوات والعافية في الدين والدنيا والآخرة إنك على كل شيء قدير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان قدوس ربنا رب الملائكة سبحان قدوس ربنا رب الملائكة পরের দিকে রহমানের আমরা পড়বি। তখন শুকরিয়া আদায় করার ভাষা আমাদের না। এই ফিতনা ফাসাদের যুগে পবিত্র জুমার দিনে তুমি যে এতক্ষণ আমাদেরকে তোমার প্রিয় স্থানে রেখেছো, হে আল্লাহ, যেহেতু তুমি এতক্ষণ তুমি তোমার প্রেমের মগ্ন রেখেছিলে, তোমার জিকিরে মগ্ন রেখেছিলে, তোমার আউলিয়াদের সোহবতে তুমি আমাদের রেখেছিলে, এর বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করো মাবুদ। শিরকি বেদাতি কুফরি সমস্ত গুনাহগুলো মাফ করো। আমাদের জীবনের পার্থিব মোহের সমস্ত গুনাহগুলো মাফ করো মাবুদ। তুমি ওই বাদশার মতো আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করো মাবুদ। বাকি জীবন যেন আমরা তোমারই আরাধনায় কাটাই, তোমারই জিকিরে কাটাই, তোমারই প্রিয় হওয়ার চেষ্টা করি। এ পরের দিকে রহমানির গাফুর সিং, তুমি আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি তুমি রহম করো। এই মসজিদে এবং পর্দার ভিতরে জয় সমস্ত তোমার বান্দিগণ আছে, বান্দা এবং বান্দিগণ, আমরা সকলে একত্রিত ভাবে এই পবিত্র জুমার দিনে পরন্ত বিকাল বেলায়, যেদিন সমস্ত সময়ই বরকত বরকত হয়, বরকতময় সময়, এখানে এমন একটি সময়ও আছে যা তুমি লুকিয়ে রেখেছ, তুমি সেই সময় আমাদেরকে দান করো মাবুদ।
আমাদের সকলের দোয়া তুমি কবুল করো মাহবুব, কবুল করো, কবুল করো। এই মাহফিলকে তুমি কবুল করো মাহবুব। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে তাদেরকে তুমি উত্তম বিনিময় দান করো মাহবুব। এই মাহফিলে যারা বিভিন্নভাবে খেদমত করেছে, শারীরিকভাবে, আর্থিকভাবে, বিভিন্নভাবে, সকল খেদমতকারিণীকে তুমি কবুল করো মাহবুব। তাদেরকে এর বিনিময় উত্তম, অতি উত্তম বিনিময় দান করো মাহবুব। তুমি সকলকে তুমি রুজি রোজগারে বরকত দান করো মাহবুব। আল্লাহ তুমি সকলকে তুমি সুস্বাস্থ্য দান করো মাহবুব। তুমি আত্মিক রোগ, শারীরিক রোগ, সকল রোগ তুমি সেরে দাও। হে আল্লাহ, আমরা সকলেই প্রায় রোগগ্রস্ত হয়ে যাচ্ছি মাহবুব। তুমি আমাদের সুস্থতা দান করো। এই সুস্থতা দিয়ে যেন বাকি জীবন তোমার আরাধনা করতে পারি মাহবুব, তোমার দিনের খেদমত করতে পারি মাহবুব। তুমি আমাদের প্রতি রহম করো, আমাদের পরিবার পরিজনের প্রতি রহম করো, আমাদের সন্তানদের প্রতি তুমি রহম করো মাহবুব। আমাদের সন্তানদেরকে তুমি সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আমাদেরকেও তুমি নেক হায়াত দান করো, হায়াতে তৈবা দান করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তোমার এই বান্দাগুলো একনিষ্ঠভাবে বসে আছে। কারো হয়তো পূর্ণ ভালো লাগে নাই, তবুও বসে আছে তোমারই সম্মানে, তোমার অলিদের সম্মানে। তুমি তাদের এই উপবেশনকে তুমি কবুল করো মাহবুব। এই উপবেশনের উত্তম বিনিময় দাও মাহবুব। তুমি দয়া করে তুমি তাদের দুনিয়া ও আখিরাতের যাবতীয় মুসিবত থেকে রক্ষা করো মাহবুব। এ আল্লাহ, তোমার হাতে সব কিছুর চাবিকাঠি। তুমি ইচ্ছা করলে দুনিয়ারও শান্তি দিতে পারো, আখিরাতেও শান্তি দিতে পারো। এ আল্লাহ, আমরা দুর্বল ঈমান, আমরা দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই মাহবুব। তুমি আমাদের দিন ও দুনিয়ায় শান্তি দান করো। আমাদের জীবনকে তুমি সহজ করো মাহবুব। সহজভাবে তুমি আমাদের জীবনের পাথেয়গুলো দান করো মাহবুব। হে আল্লাহ, আমার সাথে কিছু বৃদ্ধ মানুষ আছে যারা প্রতিনিয়ত মরণের কথা ভাবে। আল্লাহ, তুমি তাদেরকে আরো কিছুদিন নেক হায়াত দান করো, তাদেরকে আরো পাথেয় সংগ্রহ করে তৌফিক দাও। তাদেরকে তুমি আখিরাতে অনেক ধনী বানিয়ে দাও আল্লাহ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, আমাদের কাছে তুমি যে দুনিয়ার নিয়ামত দিয়েছ তার চেয়ে যেন আমাদের চোখ পড়ে আখিরাতের নিয়ামতের উপরে, সে অন্তর্চক্ষু আমাদের খুলে দাও মাহবুব। আমাদের সে শক্তি দাও যে শক্তির দ্বারা আখিরাতের নিয়ামত আমরা লাভ করতে পারি। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, আমাদের সার্বক্ষণিক জিকিরের ফয়েজ তুমি জারি করে দাও। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াকে তুমি আমাদের পূর্ণতা দান করো মাহবুব। এই তরিকার সকল ফকির দরবেশদের আত্মিক নেক নজর তুমি আমাদের নসিব করো মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, আমরা তোমার মুখাপেক্ষী সকল বিষয়ে আমরা তোমার সাহায্য কামনা করি মাহবুব। তুমি তো বলো ভুল কোনো ভুলই নয় যদি সে বোঝে যে আমি ভুল করেছি। হে আল্লাহ, আমরা তো বুঝি জীবনের কত সময় নষ্ট করেছি, অহেতুক কথাবার্তায় সময় নষ্ট করেছি। হে আল্লাহ, আর নষ্ট হতে দিও না আল্লাহ। আমাদেরকে তুমি অন্তরের তাগাজা দান করো আখিরাতে। হে আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো। এই হক খানকাকে তুমি প্রতিষ্ঠিত করো মাহবুব। এ আল্লাহ, এই হক খানকাতে আমরা যা কিছু আমল করে চলেছি এর সবটুকু তুমি দয়া করে রাসূল মকবুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপাকে পৌঁছিয়ে দিও। तमाम সাহাবে কেরাম গুণের আওরাপাকে পৌঁছিয়ে দিও। तमाम ওলিয়া উলিয়া গুণের আওরাপাকে পৌঁছিয়ে দিও। তাহাদের দর বরকতে খাস করে আমার মীর মুর্শিদ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির রূপাকে পৌঁছিয়ে দিও। আল্লাহ, তারই প্রতিদানে এই খানকা, তারই শুভ পদধূলির এই খানকা শায়েখ আহমদ মহল্লা, আল্লাহ তুমি তার আদর্শে এখানকার সালেকদের হৃদয়কে ভরে দাও মাহবুব। বাহিরে সংসারী স্বাদ, ভিতরে যেন অসংসার পড়ায় আমাদের আল্লাহ, তুমি সেই জ্ঞান দান করো মাহবুব। আমরা সংসারী থেকেও যেন দরবেশ হই। হে আল্লাহ, তুমি আমাদের সেই জ্ঞান দান করো, আমাদের সেই শরীয়ত শিক্ষা দান করো, সেই তরিকত শিক্ষা দান করো। আল্লাহ, একটি পবিত্র আত্মা নিয়ে তোমার দরবারে হাজিরা তৌফিক দান করো মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তুমি আমাদের এখানে যারা হাত উঠিয়েছি সকল সালেক সালেকাগণের দোয়াকে কবুল করো মাহবুব। অনেকে অনেক রকমের অসুবিধার মধ্যে আছে, দোয়া চেয়েছে, তুমি জানো কার কি সমস্যা। দয়া করে তাদের সমস্যাগুলো দূর করে দাও মাহবুব। এই খানকার বদলতে, মাহফিলের বদলতে তুমি উছিলা করে তুমি মাফ করে দাও মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তোমার
ফকিরগণের কাছে তো শিখেছি শুধু তোমারই কাছে চাওয়া। এ আল্লাহ, এই খানকাতে আমাদের দিন প্রসারের জন্য অনেক স্বপ্ন আছে মাহবুব, এর বাস্তবায়ন তোমারই হাতে, কারো কাছে চাইতে পারি না, চাবো না। আল্লাহ তুমি দিয়ে দাও, যে সমস্ত বান্দাদের প্রতি তুমি রহমত করবে তাদের মাধ্যমে তুমি এলকা দিয়ে দাও, তারা আমার হাতে দিয়ে আল্লাহ আমাদের এখানকার পূর্ণতা তুমি দান করো মাহবুব, আমাদের এই ভবনগুলোকে তুমি পরিপূর্ণ করে দাও মাহবুব। আর যারা হেদায়েত চায় তুমি তাদেরকে এখানে পাঠিয়ে দিতে পারো, তা তোমার ইচ্ছা। আর আমরা যতক্ষণ আছি ততক্ষণ যেন আমরা তোমার মর্জি মোতাবেক সময় অতিক্রম করি, মাহফিল পরিচালনা করি। তুমি দয়া করে আমাদেরকে সে দয়া করো মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই খানকা শরীফে যারা নিরলসভাবে খেদমত করে চলেছে, জাহিরি বাতিনি ভাবে যারা খেদমত করে চলেছে, তাদের উত্তম অতিরিক্তম বিনিময় তুমি দিন ও দুনিয়ায় নসিব করো মাহবুব। স্থানীয় অস্থানীয় দেশি বিদেশি সকলকে তুমি নিয়ামত দান করো মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আমরা তোমার মুখামুখি, তুমি আমাদের প্রতি দয়া করো, দয়া করো, দয়া করো। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলকে তুমি খাতেমা বিল খায়ের করে দিও মাহবুব। উত্তম নেক হায়াতের পরেও তো আমাদের একদিন মৃত্যু হবে, সেদিন তুমি জিকিরে হালো মৃত্যু নসিব করো মাহবুব। হে আল্লাহ পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদের আখিরাতের পাথেয় সংগ্রহ করার তৌফিক দাও, আমাদেরকে বারবার এই খানকাতে আসার তৌফিক দাও, শক্তি দাও, সুযোগ দাও। হে আল্লাহ, তুমি আমাদের রহম করো। এই ফিতনার জামানায় এই সহি সুন্নাহ এইখানে এর সাথে আমাদের সকলকে সম্পৃক্ত করো মাহবুব। আমাদেরকে প্রতি তুমি রহম করো, রহম করো, রহম করো। ইলাহি বাহক বানি ফাতিমা, ইলাহি বাহক বানি ফাতিমা, কিবর কোলে ইমাকুনি খাতিমা, ইলাহি বাহক বানি ফাতিমা, কিবর কোলে ইমাকুনি খাতিমা। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته آبابه أجمعين برحمتك يا أرحم الراحمين، آمين ثم آمين، بحق لا إله إلا الله محمد رسول الله।